ব্যাক টু রেখা রান্না চ্যানেল। আজকের ভিডিওতে দেখানো হবে একটা মজাদার রেসিপি। তো তার জন্য একটি পাত্রে কুসুম গরম পানি নিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতো, আর এর মধ্যে চিনি দিয়ে দেওয়া হচ্ছে। এখানে চিনির পরিমাণ কম দেওয়া হয়েছে। আপনারা যদি নর্মাল বেকারির মিষ্টি টাইপ রুটি খেতে চান তাহলে আর একটু বেশি চিনি ইউজ করবেন। এখানে একটু সল্ট দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। তারপর এখানে গুঁড়া দুধ ইউজ করা হবে। গুঁড়া দুধ পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন চাইলে, কারণ অনেক সময় ইস্ট ইউজ করলে ইস্টের একটা গন্ধ বা স্মেল আসে, ওইটা কিন্তু পাওয়া যায়। যার জন্য যদি আপনি গুঁড়া দুধ ইউজ করেন তাহলে কিন্তু ইস্টের স্মেলটা বেশি একটা পাওয়া যাবে না। তবে আপনারা চাইলে সাথে একটু বাটার বা ঘিও ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু আরও বেশি ফ্লেভার লাগবে। তো এখানে আমরা একটু ঘি ইউজ করে নিচ্ছি। যদিও ঘিটা একটু মেল্ট করে ইউজ করা উচিত ছিল, অবশ্যই আপনারা এটাকে মেল্ট করে ইউজ করবেন, না তো আসলে এটা মিক্স হতে একটু টাইম নেয়। তো এরপর এখানে মেল্ট করার পরে পরিমাণ মতন ইস্ট দিয়ে দেওয়া হচ্ছে। ইস্টটাকেও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। ফার্স্টে ইস্টটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর এটাতে কিন্তু ময়দা দিতে হবে। তো এই যে ইস্টটা মিক্স করা হয়ে গেলে দেন একটা ডিম দিয়ে দেওয়া হলো। আবার ডিমটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে ব্যাটারটার সাথে। তো এই রেসিপিটি কিন্তু বানাতে বেশি কিছু লাগে না। এখানে কিন্তু আপনার পানি, লবণ, চিনি, গুঁড়া দুধ আর ডিম, ইস্ট, এই তো, আর একটু ঘি ইউজ করা হয়েছে, চাইলে এটা স্কিপও করতে পারেন আপনারা। এরপর এখানে ময়দা দিয়ে দেওয়া হলো। আপনারা এটা তৈরিতে ময়দাটা ইউজ করলেই বেশি ভালো হবে। তো একটু একটু করে ময়দা দেওয়া হচ্ছে, একটু একটু করে মিক্স করা হচ্ছে। একটু একটু করে দিয়ে মিক্স করলে ব্যাটারটা আরও বেশি সুন্দর হয়। আর এই ব্যাটারটা যেন একদম সফট, সুন্দরভাবে নরম একটা ডো হয়, সেইভাবেই তৈরি করতে হবে। তো একটু তেল হাতে দিয়ে নেওয়া হচ্ছে, যাতে হাতে বা পাত্রে এটা লেগে না থাকে। তো এটাকে ভালো করে মিক্স করতে হবে। কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে তৈরি করাই ভালো। আপনার ময়ানটা যত ভালো হবে আপনার রেসিপিটা তত ভালো হবে, দেখবেন সফট হবে। তো এই যে এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। তো ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। কারণ এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিলে তারপর এটা দেখবেন যে 1 ঘন্টার মধ্যে ফুলে গেছে। তো এই যে আমরা রেস্টে রেখে দিচ্ছি। ঘন্টা পরে ফেরত আসলাম। এরপর এখানে দেখুন কি সুন্দর করে এটা ফুলে গেছে। তো এটাকে আবার সুন্দর করে ময়ান করে নেওয়া হচ্ছে। আবার একটু তেল নিয়ে নেওয়া হচ্ছে যাতে গায়ে লেগে না থাকে। তারপর এটাকে বনরুটির এক একটা ডো করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বনরুটি শেপ করে দিতে হবে। তো এই যে বনরুটি, আপনারা যে কয়টা বনরুটি বানাতে চান ওই কয়টা ডো করে নেবেন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে গোল করে নেবেন। তো এখন কিন্তু আটার ডোটা একদম মানে চিমিয়ে গেছে। এইভাবে ডো বানানোর পরে আবার আপনাদের 1 ঘন্টা রেখে দিলে সবচেয়ে বেশি ভালো হবে। যদিও আমাদের হাতে সময় ছিল না বলে আমরা এটাকে 1 ঘন্টা রেস্টে রাখিনি, কিন্তু যদি আপনি এভাবে লেচিটা করার পরে 1 ঘন্টা রেখে দেন সেক্ষেত্রে আপনার বানটা আরও সুন্দর, আরও বেশি পরিমাণে ফুলবে এবং আরও বেশি ভিতরে সফট হবে। তো এরপর কিন্তু তৈরি হয়ে গেছে লিচিগুলো। আর এইগুলোতে এখন ডিমের যে কুসুম সেটা ব্রাশ করে নেওয়া হচ্ছে। আপনারা ডিমের কুসুমটা, শুধুমাত্র কুসুমটা নিয়ে এটার উপরে ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন বনরুটির কালারটা অনেক বেশি সুন্দর আসছে। তো এখানে ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেলে তারপর এখানে এটার উপরে কিছু পরিমাণে হোয়াইট সিসেমি দিয়ে দেওয়া হবে। মানে
সাদা জিরা যাকে বলে, এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এখানে ওভেনে দিয়ে দেওয়া হচ্ছে। ওভেনে 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য, ফার্স্টে 10 মিনিট করে দেন আবার 10 মিনিটের জন্য দেওয়া হয়েছিল। 20 মিনিটে হয়ে গেছে। আপনারা চুলায় করতে চাইলে চুলায় কিন্তু পাত্রটা আগে প্রিহিট করে নেবেন, তারপর লো হিটে বনরুটিটা তৈরি করে নিতে পারেন খুব সহজে। আর বাসার সবাই তখন অবাক হয়ে যাবে যে এত সুন্দর বনরুটি বাসায় তৈরি করে নিয়েছেন, এবং এটা খেতেও বেকারির থেকেও অনেক বেশি টেস্ট এবং হেলদি। সো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ আপনারা বাসায় যদি এই রেসিপিটি ট্রাই করেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। দেখুন বনরুটি কিন্তু তৈরি হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসেছে। বনরুটিটা যদি আরও 1 ঘন্টা রেস্টে রাখা হতো তাহলে কিন্তু এটা আরও বেশি ফুলতো। তো আপনারা চাইলে আরও 1 ঘন্টা রেস্টে রাখবেন, দেখবেন যে আরও বেশি ফুলবে। তো আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। তো রেসিপিটি ট্রাই করলে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকা বেল আইকনে টিপ দিলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতন এরপর কিন্তু এই যে বনরুটিটা ভেঙে নেওয়া হচ্ছে, দেখুন ভিতরে একদম বেকারি স্টাইলে বন হয়েছে। আপনারা চাইলে বাসায় আরও 1 ঘন্টা রেখে করলে আরও ফ্লাফি হবে। তো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।